নাটাবাড়িতে বিজেপির দুটি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপির এই পার্টি অফিসে হামলা পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল তুফানগঞ্জে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দুর্গাপুর কাণ্ডে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ, আর সেই ঘটনার জেরেই নাটাবাড়ির পার্টি অফিস ভাঙচুর বলে অভিযোগ বিজেপি। রাতের অন্ধকারে তৃণমূলের কিছু দুষ্কৃতী হারমাদ উন্মাদ তাদের নেশা ভাঙ করিয়ে আমাদের চিলাখানা ২ নম্বর অঞ্চলের নতুন বাজার এলাকার এবং দেউচড়াই মোড় এলাকার যে আমাদের দলীয় কার্যালয় অর্থাৎ পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেয়। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে কিছু নেই, হসপিটালে আমরা সুরক্ষিত নই, এবার রাতের অন্ধকারে তারা আমাদের দলীয় কার্যালয়ে এসে ভাঙচুর করে দিবে, তাহলে আমরা কোথায় বসবাস করছি? তৃণমূল ওদের দৃষ্টিকোণ নতুন এবং পুরনোদের দীর্ঘদিন যাবৎ তুফানগঞ্জ শুধু নয় গোটা রাজ্য জুড়ে ওদের দৃষ্টিকোণ চলছে। একটা দৃষ্টিকোণেরই ফসল, কারণ গতকালকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এখানে একটা গন্ডগোল হয়, সেই সুযোগটা ওরা নিয়েছে। সেই সুযোগে ওরা ভাঙচুর করে তৃণমূলে এখানে দোষ চাপাচ্ছে। এখানে তৃণমূলে কেউ জড়িত নয়, আর তাছাড়া তৃণমূল কেন করতে যাবে? কারণ বিজেপি তো তুফানগঞ্জ বিধানসভা বা নাটাবাড়ি বিধানসভায় কোথাও নেই। এখানে শুধু তৃণমূলের উন্নয়নের জন্য তৃণমূল চারদিকে আছে, বিজেপিরা ভয় পেয়ে নিজেদের মধ্যে কোন্দল করে তৃণমূলের গায়ে কলঙ্ক লাগার চেষ্টা করছে। রবিবার বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে আহত হন কয়েকজন। দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যানাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। বর্ধমান স্টেশনে দুর্ঘটনার পরের দিনও ছবিটা বদলালো না, অন্তত যাত্রীদের অভিযোগ তেমনটাই। আর গোটা ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। 2019 এবং 2023 সালে বর্ধমান স্টেশনের দুর্ঘটনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন, যাত্রী সুরক্ষা কোথায়? রেল তথ্য দিয়ে মিথ্যা বা বিভ্রান্তি সৃষ্টি করছে কি? আরপিএফ তখন কোথায় ছিল? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও দিয়েছেন তিনি। इस प्रकार की समस्या 2019 में भी हुई थी, जब भगदड़ मचा था। तब भी कहा गया था रेलवे को कि यहाँ पर आपको सीढ़ियों को चौड़ा करना होगा, क्योंकि एक प्लेटफॉर्म से दूसरे प्लेटफॉर्म में जाना, और खास करके इस प्रकार से अनाउंसमेंट के समय जहाँ जगह ना हो, तो स्वाभाविक है कि यह तो गनीमत समझिए कि किसी को चोट नहीं लगी, नहीं तो स्वाभाविक है कि यहाँ पर मौत हो सकती थी। अब आप सोच सकते हैं कि जिसको अंदर से जाना था, जिसको बाहर से जाना था, सब उसके अंदर बिल्कुल कन्फ्यूजन मच गया, और यह रेलवे के कारण से हुआ है। रेलवे इसके लिए पूरी तरीके से जिम्मेवार है। রবিবার বিকেলে বর্ধমান স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝের সিঁড়িতে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। রেল পুলিশ সূত্রে খবর, ওই সময় 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস। সূত্রের খবর, 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল ঢোকার কিছুক্ষণ পর সেটি মেন লাইন দিয়ে যাবে বলে ঘোষণা করা হয়। ফলে একদিকে কর্ড লাইনের ট্রেন থেকে নেমে ফুট ওভারব্রিজে উঠতে থাকেন যাত্রীরা, অন্যদিকে মেন লাইনের ট্রেন ধরার জন্য ফুটব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে থাকেন। সেই সময় প্রচণ্ড হুড়োহুড়িতে ঘটে যায় দুর্ঘটনা। অভিযোগ, পদপিষ্ট হয়ে আহত হন অন্তত 7 জন। দুর্ঘটনার পর সোমবার সকাল থেকে বর্ধমান স্টেশনে কড়া নিরাপত্তার ছবি চোখে পড়ে। প্ল্যাটফর্মে টহল দিতে দেখা যায় জিআরপি, আরপিএফ কর্মীদের, কিন্তু তাতেও যাত্রীদের ক্ষোভ কমেনি। ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, 2 দিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এখনো কোনো ব্যবস্থা কিছু বুঝতে পারছি না। ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যানাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। ভিড় এত, কোন দিকে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। সোমবার বর্ধমান স্টেশনে গিয়ে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন ডিআইজি আরপিএফ। हम आए फुट ओवर ब्रिज जो है उसको देखा है कि किस कारण से ये घटना हुई, क्या इम्प्रूवमेंट किया जा सकता है, दोबारा ना हो। ऐसा कमेटी बनी है, अपना रिकमेंडेशन देगी, जो रिकमेंडेशन देगी उसके हिसाब से इम्प्रूवमेंट किया जाएगा। পদপিষ্ট হয়ে নয়, রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ধমান স্টেশনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন 3 জন যাত্রী। অ্যানাউন্সমেন্টের সমস্যার কারণে ঘটনা নয়, এই ঘটনা যেগুলো প্রাইম অফিসে ভিডিও ফুটেজে দেখা গেছে, সেটা একজন পড়ে যাওয়ার পরে তাড়াহুড়ো করতে গিয়ে এই ঘটনা।
কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। কমল কৃষ্ণ দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে সোমবার মালদায় বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশের বাধা পেতেই ছড়ায় উত্তেজনা। বাঁশের ব্যারিকেডে উঠে পড়ে প্রতিবাদ জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পুলিশের সামনে ঠেলে ফেলে দেওয়া হলো লোহার ব্যারিকেড। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মিছিল। বাধা পেয়ে বাঁশের তৈরি ব্যারিকেডে উঠে পড়লেন বিজেপি কর্মীরা। বাঁশের ব্যারিকেডে উঠে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 2 মিনিটও লাগতো না ব্যারিকেড ভাঙতে, কি হতো কিনা? পকেটে লাইটার ছিল, একটু করে টুক করে ওই দড়িগুলোতে লাগিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে ব্যারিকেডটা পড়ে যেত। সোমবার মালদায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এইভাবেই ছড়ালো উত্তেজনা। ধর্ষবিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনার প্রতিবাদে সোমবার মালদায় প্রতিবাদ মিছিল এবং ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি। মালদা টাউন হল থেকে তীরধনুক হাতে মিছিল করেন হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ বিজেপি নেতাকর্মীরা। আদিবাসী জনপ্রিয় নেতা খগেন মুর্মু রাস্তাতে তাকে যেভাবে তৃণমূলের গোন্ডা বাহিনীরা প্রাণে মেরে দেওয়ার জন্যে তারা চেষ্টা করলো এবং তাকে যেভাবে রক্ত ঝরিয়েছে, এই খগেন মুর্মুর রক্ত হবে না ব্যর্থ। খগেন মুর্মুর রক্ত কিন্তু প্রতিশোধ নেবে, আর তার জন্য আদিবাসী মানুষজন সারা বাংলা জুড়ে গর্জে উঠেছে। মিছিলে যোগ দেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। ডিএম অফিসের বেশ খানিকটা আগেই লোহার ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। তার ঠেলে ফেলে দিয়ে মিছিল এগোতে পারলেও বাঁশের ব্যারিকেডে আটকে যান বিজেপি নেতাকর্মীরা। তখনই ব্যারিকেডের উপর উঠে পড়ে বিক্ষোভ দেখান তারা। পরে গাড়ির উপর অস্থায়ী মঞ্চ করে বক্তব্য রাখেন বিজেপি সাংসদ। দলীয় সাংসদ বিধায়কের উপর আক্রমণ থেকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। আমি আমার জলপাইগুড়ির নেতৃত্বকে বলে এসেছি, 1 মাসের মধ্যে সুদে আসলে বদলা মিটিয়ে দিতে হবে, তবে ভারতীয় জনতা পার্টির নাম জনগণ মনে রাখবে। আর যদি পুলিশ দেখতে না পায় আমরা কি করব? ছেড়ে দেব? কি ছেড়ে দেব? এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নাম তার বক্সি বলে, খুড়ো পুলিশটা সরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে তোমাকে রিক্সাওয়ালা পর্যন্ত জুতো ছুঁড়ে মারবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন, রাজনৈতিক মূর্খ যেই ধরনের কথাবার্তা তিনি বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব টিএমসি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। মানুষ শুরু করেছে, ঝাঁটাপিটা করতে শুরু করছে, তারা করতে শুরু করেছে সাধারণ মানুষরা। সব মিলিয়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে সোমবার সরগরম মালদা। অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।